Smell search. Smell search. সময় জামা কাপড় কাচতে বসেছিলাম, তো তখনই পাশের বাড়ি থেকে গোপাল ও নিজেই সকালবেলা গোপাল সেবা দিয়েছে। গোপাল সেবা দিয়ে ও আলু আনতে গেছে পাশে কাকার বাড়ি, পাশে ওই বাড়িতে সারাদিন ও খেলা করে, সারাদিন ওখানে থাকে। আমি সেকেন্ডে 10 মিনিট পর আমি ওকে ডাকি, 10 মিনিট অন্তর অন্তর ওকে আমি খোঁজ নিই। 1 ঘন্টার মধ্যে মানে আমি 100 বার আমি খোঁজ নেবো, নন কোথায় গেলি, বাবা তুই কোথায় গেলি। ও 100 বারই চাড়া দেবে, যদি একবার যা ভুল চাড়া দিই আমি দাঁড়াতে চাড়া দিচ্ছি তো তোকে আমি কিন্তু এবার মারবো গেলে। ও আমাকে গোপালের খাবারটা এখানে নামিয়ে দিয়ে ওইখানে ছুটেছে, মানে এত তাড়াহুড়ো করেছে জুতো দুটো এখানে ফেলে গেছে। আমায় বলছো মা আমি একটুখানি খেলে, আমি বাবা তুই এখন বেরোস না, আমি কিন্তু তোকে খাওয়াবো, আমি পড়তে পাঠাবো, 11টা বেজে যাবে, আমি এক্ষুনি খাওয়াবো। ও আমি একটুখানি খেলে আমি চলে আসবো, আমি কোথাও যাবো না, আমায় তুমি ডাকবে আমি চলে আসবো। এরকম বলে এখান থেকে ঝুট পুরো। আমি ওখান থেকে জামা কাপড় 5টা ছোট জামা কাপড় কেচে 8 ঘন্টার মধ্যে আমি বেরিয়েছি। আমি জুতোটা নিয়ে যাই, ওটা ঠান্ডার ধাজ লাগে, জুতোটা দিয়ে আসি, যদি জুতোটা খালি পায়ে হাঁটলে আবার সামনে পরীক্ষা আছে, জ্বর ঠান্ডা লাগবে, হবে না। দিয়ে আমি আবার জুতোটা নিয়েই গেছি ওদের বাড়িতে, গিয়েই শুনি যে ছেলে ওদের বাড়িতে এনে 7টার সময় ওদের বাড়ি থেকে বেরিয়ে এসছে। সকাল 8:30 আমার বাড়ি থেকে বেরিয়েছে 9টা, ওদের বাড়ি থেকে 8:30। আপনি কি মানে সন্দেহ করছেন যে? আমি সেরকম কাউকে দেখিনি। এবার সন্দেহ বলতে ওর শুধু আইসক্রিমের প্রতিই লোভ, যদি কেউ আইসক্রিম দিয়ে লোভ দেখে তবেই ও বেরোবে। স্বর্ণাভ সাহা 5 বছরের শিশু, গতকাল থেকেই সকাল 8:30টার পর থেকে নিখোঁজ ছিল। ওর মাকে বলেছিল যে আমি দিদার ঘরে যাচ্ছি, এই বলে বেরিয়েছিল। তারপরে তো যথারীতি কিছুক্ষণ বাদে ওর মা বুঝতে পারে যে বাচ্চাটা আসছে না, কোনো খোঁজাখুঁজি করে। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ আসে, মানে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে এখানে যথারীতি তল্লাশি করেছে, ড্রোনও ওড়ানো হয়েছে, পুলিশ কুকুরও এসছে এবং পুলিশ কুকুরও লোকেট করেছে বাড়ির আশেপাশেই। এবার আজকে সকাল 5:30টার সময় দেখা গেল বাড়ির বাথরুমে বাচ্চাটাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে। পরবর্তীকালে জিরাট হাসপাতালে নিয়ে যাওয়া গেছে, শুনলাম এখন ডাক্তাররা মৃত ঘোষণা করেছেন। খবর যেটা আসছে বা যেটা আমরা প্রাথমিকভাবে দেখছি যে মনে হচ্ছে বাড়ির মধ্যে থেকেই যা ঘটনা ঘটার ঘটেছে। কি চাইছেন আপনারা? আমরা প্রথমত চাই ঘটনার তদন্ত ওসি বলাগড় নিজে করবেন, 1। দ্বিতীয়ত ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে, দৃষ্টান্তমূলক আসামিদের শাস্তি হবে এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পিএমটা হোক এবং সঠিক তদন্ত হোক, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কারণ বাড়ির মধ্যে থেকেই হলো নাকি বাড়িতে কেউ ঘটিয়ে গেল, যে ঘটনাটাই হোক প্রকৃত সত্য ঘটনাটা এখানে সামনে আসতে হবে। এবং কিছু কিছু গাফিলতিও আছে, কালকে সবাই এলেন, অনেক উচ্চপদস্থ আধিকারিকরাও, তারপরেও বডিটা খুঁজে পাওয়া গেল না। প্রত্যেক বাড়ি বাড়ি খোঁজা হলো, অথচ যে বাড়িটায় ঘটনা আজকে ভোরবেলা সেখান থেকে বডি পাওয়া গেল, এটা একটু আছে। আরো গভীরে গিয়ে তদন্ত করতে হবে এবং উপযুক্ত আধিকারিককে দিয়ে যেন তদন্তটা করানো হয়। সেবার ডগ এখানে এসেছিল, তো সে এসে বারবার কিন্তু ওর বাড়িটাকেই লোকেট করে গেছে। যতবার এসছে 4বার 5বার ও ঘুরেছে, ঘুরে আলটিমেটলি ওর বাড়িতেই এসে দাঁড়িয়ে গেছে। তো সেই ক্ষেত্রে বাড়িটা কেন মানে সেইভাবে সার্চ করা হলো না? পার্শ্ববর্তী বাড়িগুলোতে যথেষ্ট সার্চ করা হয়েছে, কিন্তু যেই বাড়িতে ঘটনাটা ঘটেছে সেই বাড়িটাকে কেন এর আড়ালে রাখা হলো, আর পরের দিন অর্থাৎ আজকে সেই বাড়ি থেকেই বাচ্চাটাকে খুঁজে পাওয়া গেল, এটা নিয়ে আমরাও কিন্তু খুব দ্বিধায় রয়েছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।